প্রশ্ন হলো যে একটি গোলকের অন্তর্লিখিত ও পরিলিখিত আয়তনের অনুপাত কত। অন্তর্লিখিত মানে কি, গোলকের ভেতরে একটা ঘনক আছে। তাহলে ভাবো গোলকের, এটা যদি গোলক ভাবি আমি, এর ভিতরে যদি একটা ঘনক ভাবি, তাহলে ঘনকের কর্ণের দৈর্ঘ্য ইকুয়াল টু ঘনকের, তাহলে গোলকের ভিতর, তাই তো, গোলকের অন্তর্লিখিত ঘনকের কর্ণ ইকুয়াল টু গোলকের কি ব্যাস, তাই না, সমান 2r একক বা r একক ধরো, r একক ধরি। ওকে, তাহলে ঘনকের কর্ণের দৈর্ঘ্য ঘনকের বাহু দৈর্ঘ্য জানতে হবে। ধরি ঘনকের বাহু দৈর্ঘ্য কত, বাহু দৈর্ঘ্য হচ্ছে a একক। অতএব ঘনকের কর্ণের দৈর্ঘ্য কত লিখতে পারি আমি, বলো, a√3 একক। পড়েছো তোমরা, ঘনকের কর্ণের দৈর্ঘ্যের সূত্র কি, a√3। অতএব প্রশ্ন অনুযায়ী a√3 সমান কত, r। a সমান কত হবে, r/√3। অতএব গোলকের অন্তর্লিখিত, তাহলে এটা বেরোলো কি ভিতরেরটা, তাই না। একইভাবে যদি বাইরেরটা নিই আমি, এটা গোলকের বাইরে, গোলকের বাইরে যদি আমি নিই, তাহলে গোলকের ব্যাস ইকুয়াল টু পরিলিখিত ঘনকের বাহুর দৈর্ঘ্য। সেটা লিখে নিই আগে। তাহলে কি লিখবে, গোলকের পরিলিখিত ঘনকের বাহু ইকুয়াল টু কি, গোলকের কি বলো, ব্যাস, তাই না। অতএব গোলকের পরিলিখিত ঘনকের বাহু দৈর্ঘ্য কত হয় বলো, কত হয় বলো, r একক। তাহলে এবার কি হবে, কি জানতে চাইছে, আয়তন জানতে চাইছে, তাই না। তাহলে কি লিখবে, অতএব গোলকের, আগে কি উত্তর জানতে চাইছে বলো, অন্তর্লিখিত, পরে কি জানতে চাইছে, পরিলিখিত। তাহলে অতএব গোলকের অন্তর্লিখিত ও পরিলিখিত ঘনকে কি আয়তন বের করার সূত্র কি, আয়তন বের করার সূত্র ঘনকের a কিউব। তাহলে কত লিখবে, r/√3 টা কি হোল কিউব ইষ্ট কত, r কিউব, মানে কত লিখবে, r কিউব বাই 3√3 ইষ্ট কত, r কিউব। কেটে গেল r কিউব, উত্তর কত হলো 1 ইষ্ট কত, 1 ইষ্ট কত বলো, 3√3। এটাই অ্যানসার। 2 নম্বরের জন্য ভালো কোশ্চেন।